নিজের দেশের মাটিতে পা রাখলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন তারা। মুম্বাইয়ে বিশ্বজয়ীদের ঘিরে উন্মাদনা, তিল ধারণের জায়গা নেই মেরিন ড্রাইভে। রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। বিধানসভার বিশেষ অধিবেশন শুক্রবার দুপুর 2টো থেকে শুরু হবে একদিনের এই বিশেষ অধিবেশন। ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। হাথরাস ঘটনা, ভোলে বাবার আশ্রমের তল্লাশি, গ্রেফতার 12। বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গু আতঙ্ক, 7 দিনে রাজ্যে আক্রান্ত 129 জন। বিহারে আবার ভেঙে পড়ল সেতু। বৃহস্পতিবার 16 ঘন্টা বিমান জার্নির পর অবশেষে নিজের দেশের মাটিতে পা রাখলেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারেরা। দিল্লিতে তাঁদের সাদরে বরণ করে নেওয়া হয়। ভাংড়ার তালে তালে নাচতে থাকেন বেশ কয়েকজন ক্রিকেটার। প্রধানমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করেন ভারতীয় দল। মুম্বাইয়ে বিশ্বজয়ীদের ঘিরে উন্মাদনা, হুটখোলা বাসে করে শহর পরিক্রমা করানো হয় তাদের। রাস্তার দুধারে উৎসাহী মানুষের ঢল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। রবীন্দ্র সরোবর লেক এলাকায় ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, পরিবেশ রক্ষা সংক্রান্ত একটি মামলায় এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই এলাকায় তারকাদের ক্রিকেট লিগ বা সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজন করা হয়ে থাকে। আদালত জানিয়েছে আপাতত এমন কোনো লিগের আয়োজন করা যাবে না, সেখানে অনুশীলনও করতে পারবে না ক্রিকেটারেরা। এই বিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট। আগামী 25শে জুলাই মামলার পরবর্তী শুনানি। বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টো থেকে শুরু হবে একদিনের এই বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্পিকার বলেন, শুক্রবারের অধিবেশন ভেরি স্পেশাল। তিনি আরও বলেছেন, শুক্রবার সবটা দেখা যাবে। অধিবেশন শুরুর আগে বেলা 12টা থেকে বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তো ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে, সেই জন্য এই বিজনেসটা ডাকা হয়েছে। এবং আমাদের যারা বিধায়ক, 2জন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছেন, তারা অনেক আবেদন করেছেন এই সংক্রান্ত ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের। বৃহস্পতিবারই জেএমএম নেতা হেমন্ত সোরেন মন্ত্রগুপ্তির শপথ পাঠ করলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে। বুধবার সকালে রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে সরকার গড়ার আমন্ত্রণ জানান হেমন্তকে। তারপরেই জেএমএম নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, রবিবার হেমন্তের নেতৃত্বে নতুন জোট সরকার শপথ নেবে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর এবং আরজেডি নেতা সত্যানন্দ ভক্তকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন হেমন্ত। তারপরে দল ও জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চম্পই সোরেন। বুধবার রাত 11টায় ভোলে বাবার আশ্রমে প্রবেশ করেছিল উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি। বৃহস্পতিবার পর্যন্ত চলে তল্লাশি। ইতিমধ্যে 12 জনকে আটকও করেছে পুলিশ। মঙ্গলবার উত্তরপ্রদেশের হাথরাসের সৎসঙ্গ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকটি শিশু এবং বহু মহিলা সহ 121 জনের। ঘটনাটির পর থেকে ফেরার স্বঘোষিত গুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি এবং মূল অভিযুক্ত গুরুর মুখ্য সেবাদার বেদ প্রকাশ মধুকর। বর্ষার হাত ধরে ফিরল ডেঙ্গু আতঙ্ক, 7 দিনে রাজ্যে আক্রান্ত 129 জন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী চলতি বছর 26শে জুন পর্যন্ত রাজ্যে 1328 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর 24 পরগনায়। সেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 176 জন। 2 নম্বরে মালদা, সেই জেলায় 174 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। মুর্শিদাবাদে মোট ডেঙ্গু আক্রান্ত 153 জন। হুগলিতে সংখ্যাটা 145 জন ছুঁয়েছে। কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত 113 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বিহারে আবার ভেঙে পড়ল সেতু। সারান জেলায় গণ্ডকী নদীর ওপর তৈরি সেতুটি বৃহস্পতিবার ভেঙে পড়েছে বলে খবর। বিহারে এই নিয়ে গত 17 দিনে পরপর 12টি সেতু ভেঙেছে, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। কিভাবে সারানের সেতুটি ভাঙল তা স্পষ্ট নয়। কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।